হে নমস্কার, ওয়েলকাম টু মোতর। तेरी सखी मंगल गौरी मागो तुमी सर्वजनीन आछो हृदय जुड़े मागो तुमी सर्वजनीन आछो हृदय जुड़े मागो तुमी सर्वजनीन आछो हृदय जुड़े मेला दिलों का आता है एक बार आके चला जाता है मेला दिलों का आता है एक बार आके चला जाता है आते हैं मुसाफिर। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসি, তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। তো বন্ধুরা আজকের ব্লগটা স্টার্ট করছি কিন্তু মোহতর থেকে। আর মোহতর কে জানো একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ তো বন্ধুরা, দুদিন পর এইখানে কিন্তু মা বড় কালীর পূজা, আর আমাদের পুরুলিয়া জেলার বিখ্যাত মেলা হয়। কে জানো একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তারপরে তো আমি জানাচ্ছি, আমি তো বলছি, আমি তো দেখাবোই পুরাপুরি। প্রথমত তোমরা দেখো যে আমি কোথা থেকে ভিডিওটা বানাচ্ছি। আমার প্লেসটা মানে আমি যে প্লেসটা চুজ করেছি সেই প্লেসটা প্রথমত দেখো। ক্যামেরাম্যান পেছাও। হ্যাঁ তো বন্ধুরা, তোমাদের জায়গাটা দেখে মনে কোশ্চেন আসবে যে অন্য কোথাও আর জায়গা পাইলে নাই। তো বন্ধুরা মেন ব্যাপার হচ্ছে সূর্যের তাপে মুখটা কালো করে দিতেছিল, তাই এই জায়গাটায় সবার থেকে বেস্ট পাইলাম। তো চলো দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা যাই হোক, আর বেশি বক্তৃতা না মারে প্রথমত মায়ের প্রণামটা করি আর তোমাদেরকে দর্শনটা করাই, তোমরা দেখো। হ্যাঁ তো বন্ধুরা মায়ের মন্দিরে এসে গেছি, এরপর চলো ভিতর দিকে প্রবেশ করি আর তোমাদিকেও দর্শন করাই, আর আমিও প্রণামটা করি, আমিও দর্শন করি। হ্যাঁ তো বন্ধুরা আর দুদিন পর তো এখানে সেই লেভেলের মেলা লাগিয়ে যাবে মন্দিরে। তোমরা কে আসবে একটু অবশ্যই কমেন্ট করে জানাও। চলো তোমরাও ভালো করে দর্শনটা করে নাও। তো বন্ধুরা কে কোথা থেকে দেখছো একটু অবশ্যই কমেন্টটা করবে। আর এই যে দেখতে পাচ্ছ বাইর হয়ে গেলাম, আর সন্দীপ ভাই সেই লেভেল। তো বন্ধুরা দেখলে দর্শনটা করলে, চলো বন্ধুরা এরপর তোমাদেরকে দেখায় যে মেলার মধ্যে দেখার মতন আর ঘোরার মতন আর এনজয় করার মতন কি কি জিনিস এসেছে। হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথমত এক বিশাল আকৃতির নাগরদোলা, যেটা কিন্তু এখনো পুরোপুরি ফিটিং হয় নাই, 2-3 দিনের মাথায় ফিটিং হয়ে যাবে। হ্যাঁ তো বন্ধুরা কে মেলা দেখতে আসবে আর নাগরদোলায় চাইবে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে দেখতে পাচ্ছ সিটগুলা এখনো পর্যন্ত ফিটিং হয় নাই, বাট চলো এই সুযোগে আমিও একটু চাই ফেলি। আর বন্ধুরা দেখতে পাচ্ছ সাইজে কত বড়, যাই হোক এইরকম বড় আমি তো মনে হয় প্রথমবার দেখলাম। তো বন্ধুরা এরপর এসে গেলাম ব্রেক ডান্সে। যাই হোক ব্রেক ডান্সটাও কিন্তু অনেক বড়। তো বন্ধুরা ব্রেক ডান্সে কে চাইতে ভালোবাসো একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি তো কিন্তু এই ব্রেক ডান্সে দুবার চাইছি, দুবারই কিন্তু অনেক এনজয় হয়েছিল। দেখতে পাচ্ছ আকৃতিটা। তো চলো বন্ধুরা এরপর টোরা নামটা তো ইউনিক, কামটাও মনে হয় ইউনিক। যাই হোক আমি কোনোদিনও চাপি নাই, এটা নতুন করে প্রথমবার দেখলাম। তো বন্ধুরা তোমরা কে জানো একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই হচ্ছে রেলগাড়ি, ঝাঁকাপাকা। তো ফ্রন্ট দিকলে একবার দেখাই দিই। তো বন্ধুরা এই চারটা জিনিস কিন্তু ইউনিক সেই লেভেলের। তো বন্ধুরা দেখলে এরপর তোমাদেরকে দেখাবো পুরো মেলাটার একবার ভিউ। ঠিক আছে, প্রথমত দেখো তারপরে আরো বাংছি। হ্যাঁ তো বন্ধুরা এই রোডটা হচ্ছে চেলিয়ামা টু রঘুনাথপুরের রোড, সোজাসুজি রঘুনাথপুর, আর ব্যাক সাইডে কিন্তু চেলিয়ামা। আমাদের চেলিয়ামা থেকে মোহতর 3 কিলোমিটার। তো যাই হোক এই দু সাইডে দেখতে পাচ্ছ পুরাপুরি সেই লেভেলের ভাবে দোকানদানি লাগবে। আর এই হচ্ছে এন্ট্রি গেট। জয় মাগো। তো বন্ধুরা এখন আপাতত পুরাপুরি ফাঁকা দেখতে পাচ্ছ, মেলার দিনে কিন্তু বসবারও জায়গা পাবে না। দু সাইডে তো সেই লেভেলের ভাবে দোকানদানি লাগবে কে। আর দেখো প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে দোকানদানির। তো চলো ভিতর দিকে যাই, তোমাদেরকে দেখাই। হ্যাঁ তো বন্ধুরা মায়ের মন্দিরে আসার সাথে সাথে আমাদের দোকান কে আসবে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। মেন ব্যাপার হচ্ছে বন্ধুরা আমি কিন্তু সব সময় অ্যাভেলেবেল টাইম দিতে পারবো না মেলাতে, কারণ আমাকে সময় দিতে হবে দোকানে। বাট মায়ের মন্দির তো আমি আসবোই বন্ধুরা, শুধু তোমাদেরকে সময়টা বলতে পারবো না, কারণ সকাল 8টা থেকে রাত 1টা 1:30টা 2টাও বাজতে পারে দোকান বন্ধ করতে। তো সেই সময়ে যদি সময় পাই তো অবশ্যই আমি আসবো। তো বন্ধুরা এই যে মায়ের মন্দিরটা, আর এইটা হচ্ছে মাঠের এরিয়া। বা সাইডে মাঠটা আছে, যেখানে দেখাইলাম তোমাদেরকে নাগরদোলা, ব্রেক ডান্স, টোরা এন্ড রেলগাড়ি ঝাঁকাপাকা। তো বন্ধুরা এই সাইডটা যেটা ফাঁকা দেখতে পাচ্ছ, এইখানেও
কিন্তু পুরাপুরি ভিড় লেগে থাকবে সেই লেভেলের, মানে গোটা মন্দিরের এরিয়া যতটা আছে সেই লেভেলের ভিড় তো লাগবে কি, তোমরা তো দেখতেই পাবে যারা যারা আসবে। আর আমি ভিডিওর মাধ্যমে যতটা পারলাম এক্সপ্লেন করে তোমাদেরকে বুঝাই দিলাম, আরো কিছু কিছু বলার ছিল। তো চলো এখন আপাতত তোমরা আসবে সেই লেভেলের ভাবে ঘুরবে, যদি আমি আগেই বলে দিই তাহলে তোমরা এনজয়টাই কি নেবে। তো যতটুকু পারলাম বললাম, এই যে দেখতে পাচ্ছ আরো ঘুরে সেই মেন রোডে চলে আইলাম। হ্যাঁ তো বন্ধুরা, যারা যারা মেলা দেখতে আসবে তাদের কাছে আমার একটাই বলার বক্তব্য, মেলা দেখতে আসবে বাট নিজের সেফটিতে। মেন ব্যাপার এতটাই ভিড় হয় যে ধারণার বাইরে। যারা যারা জানো তাদের দিকে তো বলার কিছু নাই, আর যারা যারা জানো নাই তাদের দিকে বলে দিলাম। এই যে এয়ারপোর্ট দেখতে পাচ্ছ আরেকবার এন্ট্রি গেট, আর এইটা হচ্ছে সোজাসুজি আমাদের চেলিয়ামা রোড। হ্যাঁ তো বন্ধুরা চলো এইটুকুই বললাম, ভালোভাবে মেলা দেখতে আসবে আর ভালোভাবে ঘুরবে। তো বন্ধুরা অনেক ঘুরলাম মেলা আর দেখালাম তোমাদিকেও। এরপর ঘর দিকে যাই, না হলে বাবার সাথে ভাইয়ের সাথে তোমাদের ইন্ট্রোডাকশন কি করে করাবো, এইখানেই যদি সময়টা যদি শেষ করে দিই তাহলে ভিডিওটার লেন্থটাও অনেক বড় হয়ে যাবে। তো চলো যাই, বাবার সাথে ভাইয়ের সাথে তোমাদের কথা বলাই, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এখন এলাম ঘর, সবকিছুই ঠিক আছে বাট সময়টা আমরা রং সময় চলে গেছি। যদি বিকাল 4টার পর যাইতাম তো সেই লেভেলের ব্যাকগ্রাউন্ড এন্ড আমাকেও একটু ভালো রকম পরিষ্কার দেখাই দেবো। যাই হোক, মানে সেই লেভেলের দেখাই দেবো ব্যাকগ্রাউন্ডটা, তোমাদেরকে বুঝাই বলতে পারতাম তখন। যাই হোক, মেন ব্যাপার হচ্ছে কি জানো বন্ধুরা, বিকালবেলায় আমার সময় নেই, দোকানে আমাকে 1টার পর শিফট হতে হবে বিকাল 5টা পর্যন্ত, তো সময়টা তো ওইখানেই শেষ হয়ে যায় না। তো যাই হোক, এখন কোনো করণীয় নাই। তো চলো এখন আপাতত ঘর আইলাম, এরপর খাবার দাবার খাইয়ে একটু রেস্ট নিয়ে আর দোকানে শিফট হইতে হবে, তারপরে বাবার সাথে ভাইয়ের সাথে কথা বলবো, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দাদা আজকে বহুদিন পর আমাকে টাইমে ছাড়াইলো, মানে একদম পারফেক্ট টাইম, একটা সময়, মানে হ্যাঁ দাদা বিরাট টাইমে ছাড়ান দিলি। আমি ভালো ছিলাম বলতে ভাই, হ্যাঁ আমি ভালো ছিলাম। ভালো ছিল, মুখ তো দেখেই বুঝেছি ভালো ছিল, আমি বুঝতে পারছি কেসটা আসল। ভালো ছিলাম ওটারে ভাই। হ্যাঁ বিরাট ভালো ছিল। হ্যাঁ যা খাবার খেতে যা। তো বন্ধুরা সকাল থেকে কাজ করে মায়ের মন্দিরে ঘুরু ঘুরু করে তারপরে দোকানে শিফট হয়ে সময় মতো ভাইয়ের সাথে ইন্ট্রোডাকশন করে বাবার সাথে কিন্তু একটুখানিকেও তোমাদের কথা বলাই নাই। তো যাই হোক, এখন আমরা ত্রিমূর্তি একসাথে হয়ে গেছি, দেখতে পাচ্ছ। কই পিতাজি কেমন আছো? এই যে বসে আছি খাওয়া দাওয়া করে। আচ্ছা, তো তোমাদের ভাইপো দিকে কিছু বলবে নাই? বলার জন্য তো বসে আছি ভাইবোদেরকে। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা এখন সময় হয়ে গেল মোটামুটি। সময় হ্যাঁ এখন এই দেখে করে পাচ্ছি। গড়িয়ে নাই যে রে ভাই, কি বলতে চাও বাবা, বলো তোমাদের ভাইপো দিকে। ভাইবোদেরকে বলতে চাই আমি যে আমাদের তো যেমন ভাবে তোমাদেরকে বললাম তো সেইভাবেই বলছি এখনো। আচ্ছা আচ্ছা, কখন বললে, কি বললে? একদম ডালিটো বসে। अरे जल्दी बोल, कल पनवे निकलना है। তো বাবা হ্যাঁ। কালী পূজা তো হাতে আর 2 দিন আছে, হ্যাঁ তো সব কিছু রেডি হয়ে গেছে। হ্যাঁ, প্রায় কালের দিন গুপচুপ বানাইলে একদম অ্যাভেলেবেল 7-8 দিন যেমনই কাস্টমার লাগো পুরা লেভেলের মেকআপ হয়ে লেভেল এখন গত 4-5 দিন ধরে তো তুমি প্রচুর পরিমাণে ফুচকা বানাইছো, একদিনে কত কিলো আটার ফুচকা বানাইছো আর কত কত ফুচকা বানাইছো, একটু আমাদের ভালোবাসার মানুষদিকে বলো। আমি বলছি তো প্রতিদিন আচ্ছা সকাল 7টার সময় আমরা আটা সাইডে বসছি, আচ্ছা আর একদম মানে 3টা অবধি পর্যন্ত, আচ্ছা 3টা অবধি পর্যন্ত একরকম আমাদের গুপচুপ হচ্ছে। আচ্ছা, তো একরকম যে গুপচুপ হচ্ছে আমাদের, তো কত হয়েছে সেইটা বলতে বলছি। সেটাই বলছি যে একদিনে আমরা 7 কিলো আটার গুপচুপ বানাচ্ছি, আচ্ছা আর 1 কিলো আটাতে 500 গুপচুপ হয়েছে, 500 আচ্ছা পিস। 500 পিস, হ্যাঁ আচ্ছা বলো 500তে 500 পিস হচ্ছে বাবা, 1 কিলো আটাতে 500 পিস। ওয়াও নাইস, বাকিটা বলো তারপরে কি বলছো। তো মোটামুটি 3500 পিস প্রতিদিন লাগাতার 6 দিন ধরে মাল বানাচ্ছি, আর কালকেও বানাবো। আচ্ছা, আর এখন তো দোকানেও সেই লেভেলের ভাবে সেলিং হয়ে গেছে বাবা। সেলিং মানে মানে পূজার আগে আমাদের শুরু হয়ে যায় বিক্রি, মানে খুব লেভেলের। হ্যাঁ। আর পূজাতে তো একদম ফাটাফাটি ব্যাপার, হ্যাঁ মানে কেরাসিন করে দেই জীবনটাকে, কেরাসিন? করাই। আর পূজার পরও 6-7 দিন তো একদম মানে টাসা কাস্টমার থাকে আমাদের দোকানে, লেভেলের, পুরো লেভেলের। সেই লেভেলের। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি যাও ঘুমাও। তো বন্ধুরা এখন সময় হয়ে গেল 10:30, এরপর আমাদেরকেও শুতে হবে ভিডিও এডিটিং করে কমপ্লিট করে, যাতে তোমরা সময় মতো ভিডিওটা পাও। তো চলো বাই।